সবকিছু পাওয়ার পরে মা বাবাকেই ভুলে যাই, মা বাবাই আমাদের কাছে বোঝা হয়ে যায়, তাই না? মা যে কি জিনিস এটা যদি কেউ অনুভব না করে জীবনে বুঝতে পারবে। শীত গ্রীষ্ম বর্ষা আপনি যদি বটবৃক্ষের ছত্রছায়া থাকেন, বটবৃক্ষ মানে বট গাছ, দেখবেন আপনি উপকৃত হবেনই, উপকার পাবেনই। আর মায়ের কাপড়ের আঁচলটাও হচ্ছে বট গাছের ছায়ার মতো। সন্তানকে একমাত্র জগতে আগলে রাখতে পারে একমাত্র মা। কম বয়সী মা হোক আর বেশি বয়সের মা হোক, মা মাই হোক, মায়ের জায়গা জগতে কেউ নিতে পারে না বাবা। তবে এটাও ঠিক, যারা বসে আছেন মাতৃজ্ঞানে স্নেহ করেই বলছি, ভালোবেসেই বলছি, মা বলে যাতে ডাকা যায় সেই মাতৃত্বটুকু রাখবেন। কারণ এখন যারা মা তাদের মাতৃত্ব হারিয়ে যাচ্ছে। মাকে যে মা বলে ডাকবো, মায়ের মতন যদি দেখতে না পায় সন্তান মা বলে ডাকতে চায় না। মাকে যদি মায়ের মতন দেখতে না লাগে, আমি যেটা বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ কলা তো আর বাজারে ছাড়িয়ে বিক্রি হয় না, সবার বোঝার শক্তি আছে। ইউটিউবে সব কথা বলা যায় না, ইউটিউব হচ্ছে, আমি বলে যাব ওদের অনেক কিছু কেটে দিতে। শিয়ালদহ স্টেশন, আপনাদের একটা দৃশ্য বলি আমার জীবনে দেখা। মা জিন্সের প্যান্ট টপ পরা, সে পড়ুক তাতে আমার আপত্তি নেই, পোশাক নিয়ে আমি কখনো কাউকে বলি না। কিন্তু জিন্সের প্যান্ট টপ পরার সঙ্গে সঙ্গে স্বভাব যে পরিবর্তন হয়ে যায় এটা জানতাম না বাবা। এরকম একটা দুধের শিশু, এক হাতে সন্তান আর এক হাত দিয়ে মা সিগারেট খাচ্ছে, বলো আমার নিজের চোখে দেখে। আবার বাবা মায়ের কি মিল, মায়ের অর্ধেক খাওয়া হয়ে গেলে বাবার হাতে দিয়ে দিল সিগারেটটা, নাও তুমি খাও। বলো ওই যে হাতে ধরে রাখা বাচ্চাটা, সে বড় হয়ে কি শিখবে? মাকে মা বলে ডাকতে ইচ্ছা হবে? তাহলে যে মায়ের মাতৃত্ব নাই তাকে কখনো মা বলে গ্রহণ করা যায় না। অপরাধ নিও না বাবা। তাই আজকে সুদামার হাতটা ধরে, সুদামার হাতটা ধরে মাকে দেখে দিয়ে বলছে, ও সুদামা, ও সুদামা, এই অভাগিনী মাকে ভুলিস না, না রে, অভাগিনী মাকে ভুলিস না। ও সুদামা, ও সুদামা, অভাগিনী মাকে ভুলিস না, না রে, অভাগিনী মাকে ভুলিস না। জন্ম দুঃখিনী মাঝে তুই ছাড়া আর জানে না সুদামা, এই অভাগিনী মাকে বলিস না রে, অভাগিনী মা মাকে ভুলিস না, না রে, অভাগিনী মা
নয়ন মনি আমার ফিরে আসিস মায়ের কোলে দেখ দেখ কাঁদে জননী মা বলা পাখির তুই নয়া ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী আবার আসির ছোড়ু তোর মাথে পূর্ণ যেন হয় সাধনা অভাগিনী মাকে ভুলিস না না রে অভাগিনী মাকে ভুলিস না সুদামা আদি সুদামা ও সুদামা সুদামা তাই গৌর হরি সুদামা সুদামা ও সুদামা 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 ও সুদামা ও সুদামা ও সুদামা ও সুদামা মাগো তুমি কি ভেবেছ আমি একেবারেই চলে যাচ্ছি না মা না আমি বিদ্যা লাভ করি আবার তোমার কোলেই ফিরে আসবো তবে আয় বাবা আমি তোকে একটু সাজিয়ে দেই আপনি আপনার সন্তানকে এইভাবে সাজাবেন যাতে গুরু কৃপা খুব তাড়াতাড়ি হয় গুরু আশ্রমে যাবি আর সাজিয়ে না দিলে হবে আজ সাজাইছে আমার কোলেতে করিয়া আবারে কত না যত্ন করি মায়া আজ সাজাইছে মা আজি কোলে আজি কত না যত্ন করি মায়া মায়া বাগান আজ সাজাইছে আবার কোলেতে করিয়া আজি কত না যত্ন করি এবার ললাটে দিল বয়ানে চুম্বন
আজি কাজর রচনা করি আমার ললাটি দিল আজি বয়ানে চুমা আজি কাজর রচনা করি আজি সাজাইয়েছে কত যতন করে আজ সাজাইছে কত যতন করে মায়ের নয়নে জলে নয়নে জলে বুকে ভেসে যায় আজি সাজাইয়েছে যতন করে মায়ের নয়ন বুকে আজ সাজাইছে কত যতন করে মায়ের নয়নে জলে দেখো দেখো নয়নে জলে নয়নে জলে বুক ভেসে যায় সাজাইয়েছে কত যত ওই নয়ন জলে বুক ভেসে যায় আজ সোদামারি বদনে ঘিরে মায়ের নয়ন জলে বুকে ভেসে যায় আজ সোদামারি বদনে ঘিরে মায়ের নয়ন জলে বুকে ভেসে যায় সোদামারি নিতাই গৌর হরি হরি বল। মায়ের নয়ন জলে বুক ভেসে আজি যায় সুদামারি বাগান খাজে নয়ন জলে বুক ভেসে যায় সুদামারি বাগান খাজে নয়ন জলে বুক ভেসে আজি যায় সুদামারি বাগান খাজে আজি সাজাইছে কত যতন করে আবার কাজর রচনা করি মায়া আজি কাজর রচনা করি আগেকার দিনের সন্তানেরা যে কোনো শুভ কাজে যাত্রা করবার সময় গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে তবে ঘরের বাইরে, কারণ সন্তানের বিশ্বাস ছিল মায়ের আশীর্বাদ যদি কারোর মাথায় থাকে সে আর জীবনে কোনোদিন হেরে আসবে না, পরাজিত হবে না। হরি বল হরি বল। এখন তো সেই বিশ্বাসই উঠে যাচ্ছে বাবা। তবে এত কিছু পরেও বলি, ভালো এখনো পুরোপুরি নির্মূল হয় না। ভালো আছে, ভালো থাকবেই, না হলে দিন রাত্রি হবে না। এখনো ভালো আছে, তবে বেশিরভাগটা খারাপ বলেই আমাদের কথাটা বলতে হবে। সুদামা কি করেছে? মায়ের চরণে প্রণাম জানিয়ে এই যখন ভক্তলীলার স্বাদ পেয়ে যাবেন না, আর অন্য কিছু শুনতে ভালো লাগবে, এমন স্বাদের জিনিস। চরণে প্রণাম জানিয়ে এক পা দুপা করতে করতে বেরিয়েছে। আজ জননী চরণে আজি জননী চরণে প্রণাম করিয়া আজি জননী চরণে
প্রণাম করিয়া কিবা জননী চরণে জননী চরণে জননী চরণে প্রণাম করিয়া সাধিবারে মন সাধিবারে মন সাধা কিবা জননী চরণে আজি প্রণাম করিয়া। যখন এক পা দুপা করতে করতে চলেছে, মা আমার পেছন থেকে ডাকছে, এই সুদামা সুদামা, এই এই বাবা বাবা শোন শোন বাবা। মাগো তুমি আমাকে পেছন থেকে ডাকলে কেন? তুমি কি জানো না পেছন থেকে ডাকলে কি হয়? যাত্রাকালে পেছন থেকে ডাকলে কি হয়? ও মায়েরা, তোমাদের এদিকে বুঝি কেউ জানে না এটা। কেউ যদি যাত্রা করে পেছন থেকে যদি কেউ ডাকে কি হয়? আমা জানো না? এই যে তুলসীর মা মালা পড়া মা, কীর্তন শেষ হলে আপনার সঙ্গে আমি কথা বলবো, আপনি কথা বলেন না? তাও দেখি বল, কথা বলো না মা তুমি? তাও মনে হয় বুঝতে পারছে না। হ্যাঁ কিবা না বলো, এতে কিন্তু অসুবিধা হয়। যত কথা কম বলবে তত কিন্তু রোগের সৃষ্টি হবে। একটু একটু বলবে, তাও মনে হয় যা। হরি বল হরি বল। যাত্রাকালে যদি কেউ পেছন থেকে ডাকে কি হয়? অমঙ্গল। কিন্তু মাথায় রাখবেন, মা যদি ডাকে, হ্যাঁ শুনেছি শুনেছি, হরি বল হরি বল, মা যদি ডাকে পেছন থেকে, মাথা রাখবেন অমঙ্গল হয় না। কারণ মা যখন ডেকেছে তোমার ভালোর জন্য ডেকেছে। মা বলছে, শোন সুদামা, তুই তো যাবি শান্তিপুরি মুনির আশ্রম, সে তো বহুদূরের পথ। তাই পথে যেতে যেতে যদি কোনো বাধা এসে যায়, বিপদ এসে যায়, তুই কি করবি জানিস? আমি তোর কানে কানে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুই মন্ত্রটা বলতে বলতে যাবি। শ্রীমধুসূদন করিবি শরণ, আসিবে না কভু বাধা। ও গো শ্রী মধুসূদন, ওরে করিবে শরণ, আসিবে না কোন বাধা। সবই বাধা বিপদ দূরে যাবে, সবাধা বিপদ দূরে যাবে। সবই বাধা বিপদ দূরে যাবে। বাধা বিপদ দূরে যাবে। বিপদ ভঞ্জ মধু সুদনে বলবে, সবই বাধা বিপদ দূরে যাবে। বিপদ ভঞ্জন সুদানি বলবি, বলবি কোথায় আছো হরি রক্ষা করো। বিপদ ভঞ্জন মধুসূদন বলবি, বলি কোথায় আছো হরি রক্ষা করো। বিপদ ভঞ্জন মধুসূদন বলবি, বাধা বিপদ দূরে যাবে। আবার শ্রীমধুসূদন
করিবি স্মরণ আসিবে না প্রভু বাধা। সুদামা বলছে, মা কি বললে তুমি? বিপদ এলে মধুসূদনের নাম করব? তার মানে চোর পালালে বুদ্ধি বাড়ার মতন অবস্থা। আমি বলতে বলতেই যাব যাতে কোনো বিপদ আমাকে স্পর্শ না করতে পারে। এই বলতে বলতে চললেন কোথা নারায়ণ, শ্রী মধুসূদন অগদিনের দয়া দীনবন্ধ কোথা নারায়ণ, শ্রী মধুসূদন। বলতে বলতে যাচ্ছে সুদামা, দিনের দয়া দীনবন্ধ রেখো চরণে তলে প্রভু গয়া মহিমায়া পা কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায়া পার কৃপা সিন্ধু শ্রী মধুসূদন অগদিনের দয়া দীনবন্ধ কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায় কৃপা সিন্ধু যেতে যেতে যাকে দেখছে তাকেই বলছে, এই যে বলতে পারো সন্দীপমণি মনির আশ্রম আর কত দূর? মনির আশ্রম ওই যে দূরে দেখা যায় তালপাতার ক্ষুদ্র চিহ্ন কুঠি, ওটাই হলো মনির আশ্রম। বাহ, তাহলে তো আমি এসেই পড়েছি। আপনি যদি 10 কিলোমিটার পথ হেঁটে যান আর মুখে যদি কৃষ্ণ নাম থাকে, নামের প্রতি যদি আপনার ধ্যান থাকে, দেখবেন 10 কিলোমিটার পথ 1 কিলোমিটার হয়ে গেছে। হবেই, নামের প্রতি ধ্যান থাকতে হবে। আপনি পথে চলছেন এটা মাথায় রাখবেন না, আপনি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন, তাতেই ডুবে আছেন, দেখবেন কৃষ্ণ আপনাকে টেনে নিয়ে চলেছে। গুরুদেব, 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 কে কে রে তুই? আমি একজন দক্ষিণী মায়ের অদম সন্তান। নাম নাম আমার সুদামা, বিদর্ভ নগরে আমার ঘর। তুই তুই এখানে কেন এসেছিস?
আমি এসেছি আপনার কাছে বিদ্যা লাভ করবার জন্য, কিন্তু আমি তো যাকে তাকে বিদ্যা দান করি না। তুই তুই এখান থেকে চলে যা। চলে যাব? বিদ্যা অর্জন না করেই চলে যাব? আস্তে 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 মা, বিদ্যা অর্জন না করেই চলে যাব? গুরুদেব বারবার করে ফিরিয়ে দিচ্ছেন, আর যতবার ফিরিয়ে দেয় ততবারে সে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে থাকে। মাথায় রাখবেন, শিষ্যের মতো যদি শিষ্য হয়, গুরুদেব শিষ্যের বদন দেখলেই বুঝতে পারবেন কোন শিষ্যের মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে। ক্লাসে যদি মাস্টার মশাই ক্লাস নিতে আসেন আর ছাত্রছাত্রীর বদনটা দেখলেই তিনি বুঝতে পারেন কোন ছাত্রছাত্রীর মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে। বুঝবে না মাস্টার মশাই? বুঝতে পারবেন কার কতটুকু যোগ্যতা ক্ষমতা নেবার আছে। যে গুরুদেব সুদামাকে দেখার পরেই বুঝে ফেলেছেন, কিন্তু বারবার যে ফিরিয়ে দিচ্ছেন এটা হচ্ছে পরীক্ষা। আর সুদামাও তো ছাড়বার পাত্র নয়, যতবার ফিরিয়ে দিচ্ছেন ততবার গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরছেন। গুরুর চরণ তলে সুদামা রইল পড়িয়া, রইল পড়িয়া, সুদামা রইল পড়িয়া, রইল পড়িয়া। গুরুদেবের চরণ তলে পড়ে পড়ে সুদামা কাঁদছেন। আর যেখানে ভক্ত কাঁদবে সেখানে কে আসবে? ভক্ত যেখানে কাঁদবে সেখানে কে আসবে? ভগবান। লীলার আকর্ষণ শক্তিতে কৃষ্ণ আর বলরামকে সেখানে টেনে নিয়ে এসেছে। শ্রী গোবিন্দ এসে দেখছে গুরুদেবের চরণের উপরে একজন কাঙাল গড়াগড়ি যাচ্ছে। গুরুদেব, গুরুদেব, কেউ কি ওর পরিচয়? দেখে মনে হচ্ছে বড় কাঙাল। আপনি কৃপা করে আপনার চরণকে একটু জায়গা দিন। শ্রীকৃষ্ণের হইল দয়া, হইল আজি তাহা দরশিয়া, তাহা দরশিয়া, আজি তাহা দরশিয়া, দরশিয়া। যেই না সুদামা গুরুদেবের চরণ থেকে মুখটা তুলেছে, শ্রী গোবিন্দ আমার চমকে উঠলেন। সুদামা, সুদামা তুমি কে? তুমি সুদামা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সখা কৃষ্ণ গো, সখা কৃষ্ণ, বন্ধু আমার। আমি কতদিন তোমার বদনখানা দেখি না। গুরুদেব, আপনি জানেন না ও যে আমার একমাত্র পরম বন্ধু, ও যে ব্রাহ্মণ ঘরের সন্তান। আপনি কৃপা করে আপনার চরণ তলে একটু জায়গা দিন। গুরুদেব চিন্তা করছেন, যাকে পাবার জন্য আকাশ কাঁদে, বাতাস কাঁদে, তরুলতা আদিগুল্ম সবাই কাঁদে, সে কিনা একজন কাঙালের জন্য কাঁদছে। আসলে লীলার কারণে
তুমি আমাকে গুরু তৈরি করেছো, আসলে তো তুমি আমারও গুরু। যিনি জগৎগুরু শ্রীকৃষ্ণ, তার আবার গুরু করবার কি দরকার? মাথায় রাখবেন, প্রতি যুগে ভগবান জগৎকে শিক্ষা দেবার জন্য এসেছেন। তাই আজকে গোবিন্দ গুরুকরণ করলেন, যিনি জগতের সকলের গুরু, তার গুরু করবার দরকার ছিল না। আজকে গুরুদেব চিন্তা করছেন, আমার কৃষ্ণ কাঁদছে একজন কাঙালের জন্য, তাকে কি আমার চরণে আমি ঠাই না দিয়ে থাকতে পারি? শোনো সুদামা, আমার কৃষ্ণ যখন বলেছে আজ থেকে তুমি এই গুরু আশ্রমে থাকবে আর অন্যান্য পড়ুয়াদের সঙ্গে তুমিও বিদ্যা লাভ করবে, কথাটা শুনে শ্রী গোবিন্দের আনন্দ আর ধরছে না। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বলো গুরুদেবী কি জয়। আপনারা কে কে গুরু দীক্ষা নিয়েছেন একটিবার হাত তুলুন তো দেখি। গুরু দীক্ষা, তাহলে যারা হাত হাত তুলুন, হাত তুলুন, তাহলে তো বুঝতে পারবে। আর পেছনে যারা চেয়ারে বসে আছে, কিন্তু এখনো অনেক হাত নিচে আছে, সময় হয়নি না? হবে, যখন তোমার সময় হবে তখন আর সেই গুরু দীক্ষা কাজে আর লাগবে না। সকালবেলায় যদি কেউ গুরুচরণ আশ্রয় না করে, সন্ধ্যা হয়ে গেলে গুরুদেব আর চোখে দেখতে পান না শিষ্যের হাত ধরবার জন্য। তাই কি বলছেন, সময় হলো গেল বেলা, ছেড়ে দে তোর পুতুল খেলা, শেষে কুল পাবি না করলে খেলা, শেষে কোন পাবি না করলে খেলা, ঘাটে রইবে না তরি, গুরু ডাকেন বসে পারে ঘাটে দে, আয় তরা করে। দিন দুঃখে তুচ্ছ যারা, ভবে যারা সর্বদা, দিন দুঃখী তুচ্ছ ভবে জানা সর্বহারা, গুরুর ওই ডাকেতে দাও গো সারা, গুরুর ওই ডাকেতে দাও গো সারা, গুরু গো দয়াল গুরু আমার আমার আমার, দয়াল গুরু আমার, গুরু গুরুর ডাকে দাও গো সারা, যদি দিতে চাও পারে, গুরু ডাকেন বসে পারে ঘাটেতে, আই তারা করে। শেষে কি বলছেন, সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কেবে, সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে, সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে,
সময় না সারা দিলে সুযোগ গেলে আর কি মেলে ভব বৈতরণী পার হইলে ভব বৈতরণী পার হইবে ভব বৈতরণী পার হইলে ভব বৈতরণী পার হইবে চলো ওই চরণ ধরে গুরু ডাকেন বসে পরে ঘাটেতে আয় তোরা করে প্রেম সে বলো গুরুদেব কি জয় গুরুদেব কি জয় গুরুদেব কি জয় সুদামা গুরুকে আশ্রয় নিয়েছেন গুরুপত্নী সুদামাকে অধিক ভালোবাসেন কিন্তু যেদিন থেকে সুদামা গুরুগৃহে আশ্রয় নিয়েছে গুরুমা সুদামাকে অধিক ভালোবাসে ভালোবাসার একটা কারণ আছে কারণটা কি ওই গুরুদেবেরই একটি পুত্র সন্তান ছিল যে সাগরের পাড়ে সঙ্গী সাথীদের নিয়ে খেলা করতে গিয়ে সাগরের জলেই ডুবে মরেছে শান্তিপুনি মুনি যে পুত্রটি জলে ডুবে মারা গিয়েছিল তার নাম কি ছিল তার নাম ছিল মধুমঙ্গল তো জগতেও দেখবেন যদি কোনো মায়ের সন্তান হারিয়ে যায় মারা যায় মা যদি সন্তানের মতন কাউকে দেখতে পান জড়িয়ে ধরে চিন্তা করেন এই বুঝি আমার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়েছে আছে না মা আমার নিজের হাতে সুদামাকে স্নান করিয়ে দিচ্ছেন খাইয়ে দিচ্ছেন ঘুম পাড়িয়ে দিচ্ছেন একজনের ভালোবাসায় অন্যজনের কি হয় জগৎটা বড় ভয়ঙ্কর কি হয় একজনের ভালোবাসায় আর একজনের কি হয় বাহ ভালো বলবো আর একজনের হিংসা যে আশ্রমে এতদিন ধরে অন্যান্য পড়ুয়া ছিল সবই তো ছোট ছোট সবাই এইরকম সবাই মিলে শ্রী গোবিন্দের কাছে নালিশ জানাতে গেল এতদিন ধরে আমরা আশ্রমে আছি মা আমাদের স্নান করিয়ে দেয় না খাইয়ে দেয় না ঘুম পাড়িয়ে দেয় না আর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সব ভালোবাসার ভাগ নিয়ে যায় আর বাচ্চারা যদি রেগে যায় রেগে গিয়ে যখন নালিশ জানাতে যায় দেখবেন কেমন এই রেগে গেলে এরকম করিস না শ্রী গোবিন্দ বলছে এই কি হয়েছে রে বলবো না তো বলবি না তো এখানে এসেছিস কেন বলবো কি বলবি বল গুরুমা গুরুমা কি হয়েছে আমাদের চাইতে সুদামাকে বেশি ভালোবাসে ভালোবাসে বাসতেই পারে ভালো না বাসলে কি আছে কার কাছে নালিশ জানাবো তুমিও তো আমাদের থেকে সুদামাকে বেশি ভালোবাসো ভগবান বলছেন ওরে ভালোবাসা না দিলে আমি কাউকে আগে থেকে ভালোবাসা দেই না ওই কাঙালের ছেলে যে আমায় কত ভালোবাসে তা তো তোরা লক্ষ্য করিস নি ওই কাঙালের ছেলে যখন যা কিছু খেতে যায় আগে আমার বদনে তুলে দেয় তারপরে সে নিজে গ্রহণ করে তোরা যখন যা কিছু খাস আমাকে দিয়ে খাস শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তি জগতে দুটো কথা আছে একটা হলো জড়বস্তু আর একটা হলো চিন্ময় বস্তু জড়বস্তু কাকে বলে যে বস্তু কোনোদিন গোবিন্দ চরণের স্পর্শ লাভ করতে পারে না আর চিন্ময় কাকে বলে ছিল জড়
গোবিন্দের চরণের স্পর্শ লেগে চিন্ময় হয়ে গেছে। আমরা সবাই জীব হয়ে এসেছি, কিন্তু এখনো আমাদের অবস্থানটা অনেকের জড়র মতো, কারণ এই দেহ আমরা গোবিন্দ চরণে লাগাতে পারি। এই দেহ যার, তার চরণে যদি অর্পণ না করতে পারে, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। গরু মায়ের ভালোবাসায় সুদামা কিন্তু আজকে সত্যি সত্যি নিজের মায়ের কথাটা ভুলে গেছে। আপনারা বলুন তো, এই ভুলে যাবার কারণটা কি? মাথায় রাখবেন, এটা হলো জাগতিক আর ওটা হলো পরমার্থিক। প্রত্যেকটা কথা চিন্তা করতে হবে। এখানে এসে আমরা মা পেলাম, সন্তান জন্মগ্রহণ করবার পরে সে কি বুঝতে পারে এটা আমার মা? জ্ঞান না হলে বুঝতে পারবে, বিবেক না হলে বুঝতে পারবে ওটা আমার বাবা, এটা তোমার অমুক, এটা তোমার তমুক। যখন একটু বোঝার মতন শক্তি হয়, হ্যাঁ এটা কাকা, ওটা জ্যাঠা, এটা কাকিমা, ওটা জেঠিমা, এটা দাদু, এটা দিদা, ওটা ঠাকুমা, এটা ঠাকুরদা। কিন্তু জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে বুঝতে পারে। তাহলে এখানে এসে আমরা সব পেলাম, আবার এখান থেকে যখন চলে যাব, কে আমাদের মা, কে আমাদের বাবা, কে স্বামী, কে স্ত্রী, কে পুত্র, কে কন্যা। অন্য অন্য সময় আত্মীয় স্বজন, পুত্র পরিজন সকলকে কাজে লাগে, কিন্তু চলে যাবার সময় শুধু যারে যারে ডাকে তারে তারে পার হয়ে যেতে হয়, পার হয়ে যেতে হয়। আজকে গুরু মায়ের ভালোবাসা পেয়ে গোবিন্দ চরণের সঙ্গ করতে করতে সুদামা ভুলে গেছে তার গর্ভধারিণী মায়ের কথা, জাগতিক জগৎ। কিন্তু মা তো মৃত্যু শয্যায় শুধু কাঁদে আর বলে, নারায়ণ তবে বুঝি আমার সুদামার সঙ্গে আমার আর দেখা হলো না, তবে আমি আজকে মরেও শান্তি পাবো, কারণ আমি চলে গেলেও এইটুকু শান্তি নিয়ে চলে যেতে পারবো। ও গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ চরণ সেবার অধিকার পেয়েছে। নারায়ণ তুমি আমার সুদামাকে দেখো গো, রক্ষা করো গো তুমি কে ভগবান, এ জগতে সবই কিছু তোমারে যে দান। রক্ষা করো গো তুমি ভগবান, এই জগতে সবই কিছু তোমারই জেরা, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে দয়াল তাই ডাকি তোমারে। তুমি আছো বিশ্ব চরাচরে, শেষের দিনে দয়াল ডাকি তোমারে। আর রক্ষা করো গো তুমি কে, রক্ষা করো গো তুমি কে,
কর গো তুমি, রক্ষা করো গো তুমি ভগবান। তুমি কে ভগবান, ভগবান ভগবান। সুদামার মাঝে মৃত্যু শয্যায়, এটা তো অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছেন, কিন্তু বলতে তো পারছেন না। কি করে বলবে যে আমাকে নিজের দেহের থেকেও বেশি ভালোবাসে, তাকে এই যন্ত্রণার কথা আমি কেমন করে বলবো? এই জায়গাগুলো যদি একটু কেউ অনুরাগ নিয়ে শোনে, আমি বলবো মা তার পাষাণ হৃদয় বলবে। গোবিন্দ কি করলেন? মনে মনে চিন্তা করছেন, আমি ওকে আজকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেব, না হলে ওর মায়ের বদলখানাও আর কোনোদিন দেখতে পাবে না। হঠাৎ করে গোবিন্দ মুরলী ধ্বনি করতে শুরু করেছে। বলিহারি, সখা তুমি কি সুন্দর বাঁশি বাজাও। বেশ তো, আমি যেমন বাজাই তুমিও বাজাও। আমি কি বাঁশি বাজাতে জানি? আরে তুমি জানো না, আমি তো জানি। আমি তোমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেবো। আচ্ছা সুদামা, আমি যদি তোমাকে বাঁশি বাজানো শিখিয়ে দিই, তুমি আমার কি হবে? কেন, আমি তোমার শিষ্য হব, তুমি আমার গুরু হবে। তাহলে তুমি আমায় গুরু দক্ষিণা দাও। সখা গো, তোমাকে দেবার মতন আমার কিছু নাই। আমি দিনহীন কাঙাল, আমি তোমায় কি দেবো? আমার তো কিছু। আরে বেটা, তোর কাছে কিছু নাই সে কি আমি জানি না? তোর কাছে কিছু না থাক, এই গুরুগৃহে তো আছে। গুরুগৃহে কি আছে? এই গুরুমায়ের রন্ধনশালে দুটো বড় বড় হাড়ি আছে, একটার মধ্যে নাড়ু আর একটার মধ্যে কড়াই ভাজা। সেখান থেকে তুই আমায় কিছু নাড়ু আর কড়াই ভাজা চুরি করে এনে দে, আমি তোকে বাঁশি বাজানো শিখিয়ে দেবো। কেমন? ও সখা, শোনো না গো, আমি কোনোদিন তো চুরি করি না। এই না বলো, নিজের দেহের থেকেও নাকি আমাকে বেশি ভালোবাসো। যাকে এত ভালোবাসো তার জন্য চুরি করতে পারবে না বুঝি? ভক্ত চিন্তা করছেন, আমি চুরি করলে যদি সে সুখ পায়, এই দেহ যার, এই দেহ যদি কৃষ্ণর সেবাই না লাগলো, শুনেছি রাস্তার কুকুরও নাকি সেই দেহটাকে ভক্ষণ করতে চায় না। আমি চুরি করব সখা? এই তো, এই না হলে তুমি আমার বন্ধু, কিন্তু আমি যদি ধরা পড়ে যাই? তুমি ধরা পড়বে না সুদামা। তুমি যখন রন্ধনশালে চুরি করতে ঢুকবে, আমি তখন দরজায় পাহারায় দাঁড়িয়ে থাকবো। যদি দেখি কেউ এসে পড়েছে, আমি ইশারা করে জানিয়ে দেবো, তুমি পালিয়ে যাবে। কেমন? চতুরের শিরোমণি গোবিন্দ আমার সুদামাকে ছলে বলে কৌশলে, তার লীলা আমরা বুঝতে পারি। রান্নাঘরের মধ্যে প্রবেশ করিয়ে
যেই না সুদামা এক পা দুপা করতে করতে নাড়ুর ভাণ্ডে হাত রেখে অমনি গোবিন্দ চললেন গুরুমাকে ডেকে আনবার জন্য। ও মা, দেখে যাও দেখে যাও, কাকে তুমি স্নান করিয়ে দিতে, কাকে তুমি খাইয়ে দিতে, কাকে তুমি ঘুম পাড়িয়ে দিতে, তোমার আদরের সুদামা আজকে চুরি করছে। ওটা দেখে যেন ভেবো না মাগয়ামে মাগয়ামে চোরে। গোবিন্দ কিন্তু খুব চতুর ব্যক্তি। মনে মনে চিন্তা করছে, মা যদি সুদামাকে দেখে মনে মনে হয়তো ভাববে যে আমি ওকে চুরি করতে শিখিয়েছি, কারণ আমার চাইতে বড় চোর আর জগতে কেউ নাই। নামানা ওটা দেখে যেন আমায়। গোবিন্দের কিন্তু অন্তর কাঁদছে কিন্তু বাইরে হাসছে। মাগয়ামে মাগয়ামে চুরে করি নাই। ও মামা নগনা মগয়ামি চোরি করিলাই ও বাবা নগন। মাগয়ামে চুরি করি নাই, মায় করে আমার নাড়ু চুরি। আর আমি শুধু ধরাই পড়ি মা। ও গডে মা নাড়ু চুরি মা গো, আমি শুধু আমায় আমি আমি দাদা পড়ি। ও যে চুরি করে যায় পাল্লাইয়ে মা গো, ও যে চুরি করে যায় পালায়ে, ও যে চুরি করে যায় পাল্লাইয়ে মা। আজ চুরি করে যাই পালায়ে, ধরতে তো কেউ পারি না, চুরি করি না। মাগয়ামি চোরি করি নাই ও বাবা নগন। মাগয়ামি 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 চোরি করি না। গুরুমা এসে দেখছেন সুদামার এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা। ওরে, নিজের কোলের ছেলেকে হারিয়ে আমি তোকে পুত্র বলে মেনে নিয়েছিলাম, তুই কিনা এই প্রতিদান দিলি। যাই মূর্তি গুরু আশ্রম ছেড়ে চলে। আমরা হলে কি করতাম? ভগবানকে ভালোবাসতাম। বুকে হাত দিয়ে বল, এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা নিয়ে কড়াই ভজনী সখা কৃষ্ণের কাছে এসে দাঁড়াইলে। দাঁড়ায় সখা, তুমি আমায় চুরি করতে বলে তুমি আবার আমার মায়ের কাছে ধরিয়ে দিলে। আমি শুনেছি তুমি নাকি রাজার ছেলে, আর আমি যে বড় কাঙাল। তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ গো। চলে যাবার সময় তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা সুখ আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। ঠিক এমন সময় গুরুদেব সন্দীপনি মণি
চিৎকার করে ডাকছেন সুদামা, সুদামা। এইমাত্র বিদর্ভ নগর থেকে সংবাদ এসেছে, তোমার মাতৃবিয়োগ ঘটেছে সুদামা, তোমার মা মারা গেছে। গুরুদেব, অভাগা যেদিকে যায় সাগরের জল বুঝি সবই শুকায় যায়। গুরুমা দাঁড়িয়ে দিল, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলাম, আবার গর্ভধারিণী মাও আমায় ছেড়ে চলে গেল। আমি কি নিয়ে বাঁচব গুরুদেব? গুরুদেব বলছে, সুদামা, মা কি কারোর চিরকাল বেঁচে থাকে গো? সকলেরই যে একদিন চলে যেতে হয়, তাই কাল বিলম্ব না করে তুমি বিদর্ভ নগরে চলে যাও মায়ের মৃতদেহে সৎকার করবার জন্য। কার লাগে তু কাদিস রে মা, কেউ তো কারণ, কেউ তো কারণ। হবে দু চার দিনের দেখা, বন্ধু পথের পরিচয়, পথের পরিচয়। আর লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ, কেউ তো কারণ। ভাই বল, বন্ধু বল, কেউ তো কারো নয়। দু চার দিনে দেখা বন্ধুরে আমার, বলি দু চার দিনের দেখা দু চার দিনের দেখা শোনা, বন্ধু পথের পরিচয়ে, কেউ তো কারো নয় ওরে, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়। শুধু আমরাই বুঝতে পারলাম না, এই জগতে কেউ কারো নয়, আমরাই বুঝতে পারলাম। মনরে নিজের মনেকে জিজ্ঞাসা করে দেয়,
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। 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 হবে দু চার দিনের দেখা, হবে দু চার দিনের দেখা শোনা। বন্ধু পথের পরিচয় কার লাগে তুই কাঁদিস রে মন কেউ তো কারো নয়। মনবে তাই লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়। মনরে 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 হরি হরি বল। মনরে 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 রে। নিজের হাতে মায়ের মৃতদেহ সৎকার করলেন সুদামা। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর চলে যায়। পরিণত সুদামা হয়েছে, বিবাহ করবার মতন বয়স হয়েছে। প্রতিবেশীরা বলছে সুদামা আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় সুদামার বিবাহ হলো। সুদামার স্ত্রীর নাম কেউ বলে সুনীতি, কেউ বলে বসুন্ধরা। আর ততদিনে শ্রী গোবিন্দামা বহু লীলা খেলা ত্যাগ করে দ্বারকার অধিপতি হয়ে দ্বারকার রাজ সিংহাসনে বসেছে। কিন্তু সুদামার যে সেই অভাবের সংসার, সকাল দুপুর বিকেল সন্ধ্যা শুধু অভাব আর অভাব। বসুন্ধরা বলছে স্বামী, শুনেছি দ্বারকার অধিপতি কৃষ্ণচন্দ্র সে নাকি তোমার বন্ধু। এই ভেতরটা একটু বাড়াও। যার বন্ধু রাজা হয় তার বন্ধু হয়ে তুমি এমন কাঙাল হলে কেমন করে গো? তাই আমি বলি কি, একবার তুমি তার কাছে যাও না, গিয়ে আমাদের এই অভাবের কথাটা তাকে গিয়ে জানাও না। সে যদি একবার জানতে পারে তোমাকে শুধু হাতে ফিরিয়ে দেবে না। কি বললে বসুন্ধরা? আমি তার কাছে চাইতে যাব? আমি দেখতে যেতে পারি কিন্তু চাইতে তো যাব। কিন্তু সে তো আজকের আগের মতো নাই, সে হয়েছে দ্বারকার রাজা। আমি কি নিয়ে যাব তার কাছে? কি দিব বন্ধু? শোনো খে ব্রাহ্মণী, তোমারে বলি গো, আমি দ্বারকাতে যদি যাই, ওগো শোনো হে, এগুলোকে বলা হয় বন্দে। শোনো হে ব্রাহ্মণী, ওগো তোমারই বলি গো, দ্বারকাতে যদি যাই, ওই রাজ দর্শন পেতে যদি হয়, দর্শনী কিছু চাই। রাজ দর্শন পেতে যদি দর্শনে কিছু চাই। কি
কি দর্শনী দিব কি বালয়ে যাব দেখিতে সেই বন্ধু বনে আমি যেদিকে নেহারি সকলে তাহারি কি আছে এ ভব সংসারে তাই গৌর আমার যেদিকে নেহারি সকলি তখনই আবার কি আছে ভব সংসারে কি বাই আছে আর কি বা দেব আমার কি আছে আর কে বা দেব বলি কি বাই আছে আর কি বা দেব আমি কি বাই আছে কি বা দিব ওই আমি যে সখা কাঙাল বলে কি বা আরে কি বা দেব অগয় আমি যে শাখা কাঙাল পর কি বা আছে কি বা লয়ে যাব আমি নেতাই যে গো হরি হরি। কাঙাল বল কি বাই আছে কি বা লই যাব আমি যে কাঙাল বলে বল কি বাই আছে কি বা দিব স্বামী ভিক্ষায় যাও যা কিছু পাবে তাই তোমার সখার জন্য নিয়ে যাবে আর ভিক্ষায় যদি কিছু না পাই বলে চিন্তা করো না তোমার রাজার জন্য না হয় আমি আর একটা ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নেব দুজন দুটো ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করলে কিছু না কিছু তো মিলবে গো ইচ্ছাময়ের যে কি ইচ্ছা তা তো কেউ জানে না সুদামার ভিক্ষায় কিছুই মেলে নাই বসুন্ধরার ভিক্ষায় কি মিলেছে জানো কিছু ভগ্ন ছিঁড়ে একটা বস্ত্রখণ্ডের মধ্যে 4 মুষ্টি ভগ্ন ছিঁড়ে একটি তুলসী পত্র দিয়ে নিবেদন করে বলছে এটা দিতেও ভুলো না আর চাইতেও কিন্তু ভুলো না। আহারে যে দ্বারকার রাজা হয়েছে সে তো কত ভালো ভালো খায় আর আমি এই ভাঙা ছিঁড়ে ভগ্ন ছিঁড়ে তার বদলে কেমন করে তুলে দেব আবার শুকনো ছিঁড়ে দাও দাও চিড়েটা আমার কাছে দাও আমি নয়নের জল দিয়ে এই চিড়েটাকে ভিজিয়ে নিয়ে যাই যাতে আমার সখার খেতে কোনো কষ্ট না হয় তুলসী পত্র দিয়ে নিবেদন করে চিড়ের পুটুলিটা হাতে করে নিয়ে এক পা দুপা করতে করতে চলেছে কত দূর সেই দ্বারকা পায়ের নিচে কাটা বিঁধে পা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে তবুও পথ চলা থামে না সুদামা সখা সখা গো আমি যে আর পথ চলতে পারছি না সখা আহারে রক্তে ভেসে যাচ্ছে পা একদিকে রক্ত ভেসে যায় আর একদিকে নয়ন জলে ভেসে যায় কাদিয়া সুদামা কোকে কৃষ্ণ বন্ধু সখা কাদিয়া সুদাবা কোকে কৃষ্ণ বন্ধু সখা তোমারে
বন্ধু কাদিয়া সুদামা তোকে কৃষ্ণ বন্ধু সখা তুমি নাকি কাঙালের হরি হরি আমার সকল জীবে পারের কান্দা তুমি নাকি কাঙালের হরি হরি আমার সকল জীবে পারের কান্ডারি বিপদে পড়েছি আমি সখগ তারে দেখা কাদিনা সুদামা কহে কৃষ্ণ বন্ধু সখা সখানে ধোয়াল চরণ আপন করে হরি ধন চরণ আমি আপন করে দেই হরি ধোয়াল চরণ আপন করে দে হরি ও গো ধোয়াল চরণ এবারে পত্নী সহ পদক করিলেন সেবা আবার পত্নী শাখ পাদ করিলেন সে মন দেখো এই কীর্তন এমন একটা জিনিস, এই যে যেগুলো সাউন্ড চালাচ্ছে এরা, আমি তো দেখছি ওদের, জিজ্ঞাসা করে দেখো তো ওরা মজাটা কতটা পেয়েছে। কীর্তন হয়তো বুঝবে কিনা জানি না, কিন্তু সুরটাকে বোঝে বলে সুরের অনুভূতি দিয়ে এক পানে ছিল। কারণ যারা সাউন্ড দেয় তারাও চায় সঙ্গীতের সুরটা যদি ভালো হয় আমাদের দিতে একটু সুবিধা হবে। আর যদি আকাঠা চিৎকার করে মরো নিতাই গৌর হরি বল, তাহলে আর কোনোদিনও ভালো দিতে পারবে না। 12 জনের যদি 12 রকম সুর মেরে গলা দিয়ে, তাহলে আর হবে না জীবনে। ওগো পত্নী সহ পদক করিলেন সেবা আমার পত্নী শাখ পাদ করিলেন সেবা আপন করিতে হরি ধোয়াল চরণ আবার করে হরি ধবল চরণ চরণ দুটো ধৌত করলেন। এবার বাকি জলটুকু সর্বাঙ্গে মেখেছেন। তারপরে বলছে সুদামা আমার জন্য কি নিয়ে এসেছো দাও দাও। কি দিব বন্ধু, কি বা দিব আমি, কি দিব বন্ধু, কি বা দিব আমি। বলছে ধন তোমারে দিব সেই ধন তুমি
যে ধন তোমারই দিব সেই ধনে তুমি তুমি যে আমারই বন্ধু সকলই তোমার, তুমি যে আমারই বন্ধু সকলই তোমার তোমারই ধনে তোমায় দিব কি আছে আমার। আমি তোমার ধনে তোমায় দিব কি আছে আমার। বারবার করে পরবর্তী দল যারা আছেন চলে আসবেন কৃপা করে। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু এখানে মানে একটা কাজ করে দিয়ে যেতে হবে। ও গোপাল জড় কর সেবা সন্ধ্যা সিনাই, ও গোপাল জড় করো সিদাম, ও গো শানে দাও সিংহায়, সঘনেবি সমখায় নাম করে মাই। ও গো সগনে বিষমকায় নামে করে আজ মাঠে আমাদের অবিলম্ব দেখিও হেন বুঝি কাঁদে মা। এটা কোন লীলার পর? উত্তর গোষ্ঠ। পথ পানে চাই আমার কেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া বেলি অবসান হয় চলো যাই ঘরে। বেলি অবসানে হলো চলো যাই ঘরে। মায়ে না দেখে আমার প্রাণ যেন কেমন করে। আবার মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বল রাম দাস শনি কানাইয়ের আবার সকলরা ভালো মাঝে হইল উত্তর। আবার সকলরা কালো মাঝে হইল উত্তর। জয় নিতাই গৌর হরিবল। এইবার সুদামা মনে মনে চিন্তা করছেন কি করে তুলে দেব, এই ভগ্ন ছিঁড়ে কি করে তুলে দেব। ভগবানের কাছে কিছু লুকানো যায়? যেই না চিড়ির পুরুলিটা কেড়ে নিয়ে এক মুষ্টি ভগ্ন ছিঁড়ে মুখের মধ্যে পুড়ে দিয়েছে, দিয়ে গোবিন্দ বলছে এতদিন কত কিছু সেবা পেয়েছি কিন্তু এমন অমৃতের স্বাদ কখনো পাইনি, তুমি তো আমায় অমৃত দিলে। যেই না আর এক মুষ্টি নিতে গেলেন রক্ষিণী সে হাতটা ধরেছে, স্বামী তোমার বন্ধু তোমার জন্য অমৃত এনেছে, তুমি কি একাই পাবে, আমাদেরকে দেবে না? তাছাড়া এই এক মুষ্টিতেই তুমি যে দরিদ্র ব্রাহ্মণকে অতল ঐশ্বর্য দান করবে, আর যদি আর এক মুষ্টি তুমি গ্রহণ করো তাহলে দরিদ্র ব্রাহ্মণের ঘরে আমাকে দাসী রূপে বাধা করে থাকবে। সুদামার সেবান্তে সারা নিশে গুরু গৃহের কথা বলতে বলতে নিশিটা পার হয়ে গেল। নিশি প্রভাতে কালে সুদামা চলেছেন গোবিন্দ চরণ ধুলি মাথায় করে নিয়ে। নিশি প্রভাত কাল, এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, বেটা সারা জনম সুদামায় দিয়েই গেল, কোনোদিন কিছু চাইল, আজকে না চাইলেও আমি ওকে ফিরিয়ে দেব। দরিদ্র ব্রাহ্মণের মেয়ে ধারণ করে চলেছেন শ্রী গোবিন্দ সুদামার গ্রামে। ওই পাতার কুঠি সরিয়ে দিয়ে রাজপ্রাসাদ নির্মাণ করে দিলেন। আর এদিকে সুদামা চলেছে ভাবিতে ভাবিতে শূন্য হাতে। আজ ভাবিতে ভাবিতে শূন্য হাতে, আজি ভাবিতে ভাবিতে শূন্য হাতে সুদামা আইল গ্রামে।
সেথায় কে যেন নামাই আজি এনেছে ওমরা ধামে। এই যে রাগ গাইছি, রাগটার নাম কি? সবাইকে আর সব বোঝে বাবা। কেশব মাধব হে গিরিধরে, এটা হচ্ছে টরি রাগ। কেশব মাধব আজি ভাবিতে ভাবিতে এই আরে আমি 10 মিনিট পরে এসেছি বলে তোরা 20 মিনিট পরে এলি কেন? আয় আমার কাছে আয়, একটু আদর করে। ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে সৌদামা আইল গ্রামে। দেখিলেন সেথা কে যেন নামাই আজি এনেছে অমরা ধামে। বললাম এক মুষ্টি ভগ্ন চিরা করিল ভক্ষণ, তার বিনিময়ে মনে দিল এত ধন। আমি যার ধন তাকে ফিরিয়ে দেব। বসুন্ধরা বলছে ফিরিয়ে দিলে সে যদি কষ্ট পায় তাহলে এটা নিজেও গ্রহণ করব না, তাকেও ফিরিয়ে দেব না। আজ থেকে এই সেবাশ্রম হবে অনাথের সেবাশ্রম। পারক্ষণ ধন করতা জয় শচী নন্দন জয় ভগবান ঈশ্বর আল্লাহ। জয় শচী নন্দন জয় ভগবান ঈশ্বর আল্লাহ প্রেমের নাম। জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বল দেব জয় বল দেব জয় বল দেব, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, সুভদ্রা মাতা জয় সুভদ্রা মাতা, সুভদ্রা মাতা জয় সুভদ্রা মাতা। রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ।